হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আরেকটি বিখ্যাত মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। নড়াইলের ঐতিহ্যবাহী মিষ্টি নলেন গুড়ের সন্দেশ খেতে কিন্তু খুবই টেস্টি আর তৈরি করতেও অনেক সহজ। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটি তৈরি করা কত সহজ। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 2 লিটার দুধ জালে বসিয়েছিলাম। দুধটা বরফ আসলেই বন্ধ করে একটু ঠান্ডা করে নিলাম। এখানে আমি 2 টেবিল চামচ ভিনেগার ও সম পরিমাণ জল মিশিয়ে এটি দুধের ভিতর অল্প অল্প দিয়ে দুধটা থেকে আমি ছানা বের করে নিলাম। এবার এই ছানাটা আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। দেখুন আমার কিন্তু অনেকটাই ছানা হয়েছে। এখন আমি ছানাটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে মাখিয়ে নেব। ছানাটা মাখাতে মাখাতে দেখবেন একটু সফট হয়ে এসেছে, তাহলে বুঝবেন যে আমাদের ছানাটা মাখানো কমপ্লিট। আমি এখানে একটি প্যানে আগে থেকে 2 লিটার দুধ জালে বসিয়েছিলাম। দুধটা জাল দিয়ে দিয়ে এমন ক্রিমি ভাব নিয়ে চলে আসতে হবে। অনেকক্ষণ জাল দিলে দেখবেন এর ভিতরে একটা ক্রিমি ভাব চলে এসেছে। এ পর্যায়ে আমি নলেন গুড়টা দুধের ভিতর দিয়ে মিশিয়ে ভালোভাবে জাল করে নেব। এটি কিন্তু একটু সময় নিয়ে জাল করতে হবে। দেখুন আমার জাল করতে করতে কত অল্প হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে মাখিয়ে রাখা ছানাটা দিয়ে মিশিয়ে নেব। ছানাটা আমার দুধের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটি কিন্তু এ পর্যায়ে অনেক পাতলা থাকবে। মিডিয়াম আছে আমি এটিকে জাল দিয়ে নিয়েছিলাম। এটি কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু তলে লেগে যাবে। আমি একটু শুকনো হওয়া পর্যন্ত এটি জাল করে নিচ্ছি। দেখুন আমার সন্দেশটা অনেকটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটিকে নামিয়ে নেব। আমি এখানে একটি স্টিলের থালার উপর নতুন পলিথিন দিয়ে দিলাম। এবার সন্দেশটা গরম থাকা অবস্থায় আমি এর উপরে দিয়ে ভালোভাবে সেট করে নেব। এটি কিন্তু গরম থাকা অবস্থায় দিতে হবে, তা না হলে কিন্তু ভালোভাবে সেট হবে না। দেখুন আমার এটি সেট করা শেষ। এখন আমি এটিকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য, তাহলে এটি একটু শক্ত হবে। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। দেখুন আমার সন্দেশটা আজ কত সুন্দর হয়েছে। একটি ছুরির সাহায্যে আমি এটিকে কেটে নিচ্ছি। আমার সন্দেশ তৈরি আজ শেষ। দেখুন এটি কতটা পারফেক্ট হয়েছে। এটি দেখতে যত সুন্দর, খেতে কিন্তু অনেক লোভনীয়। দেখেছেন কত সহজেই আমরা আজ তৈরি করে নিলাম নলেন গুড়ের সন্দেশ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।